দিচ্ছেন। কিছুদিন পরে নতুন মিম্বর তৈরি হলো, আল্লাহর নবী মিম্বরে উঠে খুতবা শুরু করলেন। খেজুরের খুঁটি মরা গাছ যেটার সাথে ট্যাগ দিয়ে হেলান দিয়ে খুতবা দিতেন, এটা এখন রেখে দিলেন। দেখেন এই গাছের কি ভালোবাসা জমছে। আল্লাহর নবী যখন মিম্বরে উঠে খুতবা দিলেন, নতুন মিম্বর হয়েছে, আজকে থেকে নতুন মিম্বর খুতবা, গাছের খুঁটির সাথে হেলান দেওয়া বাদ দিয়ে দিলেন। এবার গাছের রাসূলকে কেমন চিনছে? এই গাছে কান্না শুরু করছে। গাছে কি শুরু করছে? উস্তরে আন নানা জিজে রাসূল নালা মিজাদে হামজুয়ার বাবে উল দরতা হাইয়ুর মানদে আসহাবে রাসূল কাজে চেবিনা লসতু ওয়া আরজাতুল। মানুষের মতো সর্বাঙ্গ থেকে গাছের সর্বাঙ্গ থেকে আগামাথা মাঝখান থেকে কান্নার আওয়াজ শুনতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অস্থির গাছে কেমনে কাঁদে? আল্লাহু আকবার। গাছে কেমনে কাঁদে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী মিম্বর থেকে নামলেন, গাছের খুঁটিটা ধরলেন, জিজ্ঞাসা করলেন, গুফতে ভয়রম বরেছে খাহি আইসতু গুফতে জানম আজ ফারাকাতে গাছতে হো আজ ফারাতে তোমরা চু সুখতে যা চুনা লম্বে তুই জানে জাহা মুসনাদাকুমান বুদা মাজমান তাখতি বরসারে মিম্বর তু মুসনাদ সাখতি। খেজুরের খুঁটিকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি কালকা? এবারে খেজুরের খুঁটির জবান পড়ে গেছে। সুবহানাল্লাহ, খেজুরের খুঁটি কি করছি? আমরা মানুষ কথা কই, জবানটা কে দিছে? আল্লাহ। মুরগিরা কথা কই না। আল্লাহু আকবার। ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন মুঙ্গা এই ডাক দেওয়া ছাড়া কান্না ছাড়া কোনো কথা কইতে নেই। আস্তে আস্তে বয়স আব্বা কয়, আম্মা কয়, দাদা কয়, দাদি কয়, নানা কয়, নানি কয়, আস্তে আস্তে তার ভাব শক্তি বলে। এই মাটি দ্বারা সৃষ্ট এই মাটির মানুষটা, এই বীর্য নাফাক পানি দ্বারা সৃষ্ট এই মানুষটা এখন কথা বলে। সুবহানাল্লাহ। আমার মরে গেলে কথা বলতে যে আল্লাহ এই মাটির মানুষের কথা বলে, ওই আল্লাহ কি গাছের কথা বলে দেবে? আরে ভাবে কি ভাবে না? আল্লাহ গাছকে কথা বলাইতে পারে। এবার গাছে বলতেছে, মুসনাদাত মান বুদা মাজমান তাখতি বরসারে মুমকিন বরতু মুসনাদ সাখতি। ওগো আল্লাহর নবী, আপনি তো আজকে নতুন মিম্বরে উঠে গেলেন, আমি গাছের খুঁটিকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। এই যে আপনি থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, আপনি রাসূল থেকে যে আমার দূরত্ব হয়ে গেল, আপনি যে আমাকে ছেড়ে দিলেন, প্রত্যেকটা দিন আপনি আমার সাথে ত্যাগ দিয়ে হাত দিয়ে ধরে আপনি যে খুতবাটা দিতেন আমি আপনার বুকের সাথে লাগিয়ে রাখতাম, আমার কাছে বড় ভালো লাগতো। আজকে আলাদা হয়ে গেলাম, এই জন্য মনে দুঃখ আসছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, তুমি কি চাও? তোমার কোনো চাওয়া আছে? তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি আর মরা খেজুরের খুঁটি থাকবে না, তুমি আবার সুজলা সুফলা সুন্দর এক তরুতাজা খেজুর গাছে রূপান্তর হয়ে যাবে। এটা চাও? তখন খেজুরের খুঁটি কি বলে, আমি এটা চাই না, আমি আরেকটা চাই। সুবহানাল্লাহ। আমি কি চাই? আমি আরেকটা চাই। সেটা কোনটা? সেটা হলো আপনি দোয়া করেন আমি যাতে দুনিয়াতে এরকম ভাবে আর নতুন ভাবে হওয়া না লাগে, বরং কিয়ামতের ময়দানে আমি যাতে নতুন ভাবে আবার জীবিত হয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা পাতা পল্লবে বিশাল এক খেজুর গাছ হব আর জান্নাতীদের খেজুর সরবরাহ করব। সুবহানাল্লাহ। আপনি সেই দোয়াটা করেন। সুবহানাল্লাহ। আসতুরা দাফন করে দম দরজমি তাজু মারদম হাশর গরদাদে ইয়াউমদি। সাহাবায়ে কেরাম ওই খেজুরের খুঁটিকে মানুষের মতো ওই মানুষকে যখন কবর দেয়, এই খেজুরের খুঁটিকেও মাটিতে কবর দিয়ে দিল। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে সেদিন মানুষ যেরকম কবর থেকে উঠবে, খেজুরের খুঁটিটাও তরু তাজা খেজুর গাছ হয়ে গেল। আল্লাহর নবীকে ভালোবাসলো খেজুর গাছ, আমরা মানুষ হয়ে পারলাম না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কদমে কদমে প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করলো। আমরা যদি না পারি আমাদের চেয়ে বড় কপাল করার কে হবে? আল্লাহ পাক রাসূলকে পূর্ণাঙ্গ ভালোবাসার প্রতিটা কদমে কদমে অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন।